আমল করবে। ও সোনামানিক আমার বন্ধুরা আমার বাবাজির একবার খেয়াল করে শুনবে নাও, আপনাকে আমি একটু জানাইয়া দিব বাবা, যখন কোন মানুষের মওত হয় আমার আল্লাহ পাক 40 দিন আগে জানিয়ে দেওয়া হয়। জোরে বলেন বাবা, আপনি বুঝবেন কেমন করে, আপনি জানবেন কেমন করে? 7 আসমানের উপরেও আমার আল্লাহ এমন একটা জায়গা আল্লাহ পাক রেখেছেন নাও, আমার নবী বর্ণনা দিয়েছে নাও, আবার নবী বলেন নাও যে ফেরেশতা জান রূহ আল্লাহর ফেরেশতা যে রূহ কবজ করে আপনার আমার রূহকে যিনি কবজ করিবেন ওই ফেরেশতার নাম কি বলো? ওই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত ফেরেশতা, রূহ কবজ করনে वाला ফেরেশতা, ওর নাম হলো ইজরাইল ফেরেশতা। আমার আল্লাহ পাক ওই ফেরেশতাকে আমার আল্লাহ একটা জায়গা আল্লাহ পাক দিলেন, ওই জায়গাটা 7 আসমানের উপরে, যার গাছের একটা তলার নিচে জায়গা। আমার নবী বলে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো, আমার উম্মত উম্মতিরা তোমরা জেনে রাখো, কারণ আমার আল্লাহ পাক ওই মালাকুল মাউত ফেরেশতাকে যে জায়গাতে বসিয়ে রেখেছেন, যে জায়গাতে যিনি বসে আছেন, তিনি বসে থাকেন, ওই জায়গাটার হলো একটা গাছের তলা, আর ওই গাছের প্রত্যেকটা পাতাতে আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতির নাম লিখে রেখেছে। প্রত্যেক আমার উম্মত উম্মতির নাম লেখা আছে, কারণ ইজরাইল মালাকুল মাউত ফেরেশতা রূহ যখন কবজ করবে ওই সময়তে তার ঠিকানা জানা দরকার, তার নাম জানা দরকার, বাপের নামটা কি, তার বংশের পরিচয়টা কি, কোন জায়গায় বাড়ি, কোন জায়গাতে ঘর, ওকে জানতে হবে। আমার আল্লাহ পাক বলে মালাকুল মাউত ফেরেশতারি তোমাকে জানতে হবে না, তবে শুনে রাখো যে জায়গায় তোমার স্থান আমি আল্লাহ দিয়েছি এটা হলো একটা গাছের তলায় তোমার জায়গা। আর যখন আবার ওই বান্দার মওত হবে তখন ওই গাছের পাতাটা তোমার কোলে এসে পড়ে যাবে। আমার সোনামারি এর সময় মালাকুল মাউত ফেরেশতা যখন আসবে ওই ফেরেশতার কোলে যখন পাতাটা ঝরে পড়ে যাবে তখন বুঝে নেবে মালাকুল মাউত ফেরেশতা পাতাটা উঠায়াও দেখবে বাবা যেই বান্দার সময় হয়েছে আমার আল্লাহ পাকের হুকুম হয়েছে এবার তখন বাবা ওই সময় মালাকুল মাউত ফেরেশতা এসে হাজির হয়ে যায়। জোরে বলে মালাকুল মাউত ফেরেশতা হাজির হওয়ার আগে একবার ভালো করে খেয়াল করে শুনবে নাও, একবার মন দিয়ে শুনে যাবে নাও। আমার নবী এটা বর্ণনা দিয়েছিল, আমার নবী বলে দিয়েছেন বলে আমার উম্মত উম্মতিরাও তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো ওই মালাকুল মাউত ফেরেশতা আসার আগে আমার আল্লাহ ওই সময় আমার আল্লাহ 4 ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয়। জোরে বলো 4 ফেরেশতা আমার আল্লাহ পাক পাঠায়া, ওই 4 ফেরেশতা হলো কোন ফেরেশতা? যখন কোন মানুষ দেখবে নাও ওই সময় বিছানায় শুয়ে থাকে, ওই মানুষটা কোনো কথা বলে না, শুধু মানুষের দিকে ইশারা করে তাকিয়ে থাকে, ওই মানুষেরা তাকিয়ে দেখে নাও ওই মানুষটা কোনো কথা বলে না। বাবা প্রথম নম্বরে জয় ইসমাতি বাবা আপনার রূহটা কবজ এখনো হয়নি, মালাকুল মাউত ফেরেশতা এসে হাজির হয়ে নাও। ওই সময় বাবা যখন ওই ফেরেশতা এসে হাজির হয়ে যায় ওই মানুষটা শুয়ে শুয়ে ওই সময় আল্লাহর বান্দাও মাটিতে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে খেলফাল করে তাকিয়ে থাকে। ওই সময় প্রথম নাম্বারে ফেরেশতা যখন আসে, আসার পরে বলে ওগো আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম। জোরে বলো বাবা সালাম দেওয়া হলো সুন্নাত আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালাম দেওয়া হলো সুন্নাত আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আল্লাহ পাকের ওই ফেরেশতা
প্রথমে আসার পরে ওই জায়গাতে বলে আসসালামু আলাইকুম। ওই সময় বান্দা ফেলপাল করে তাকিয়ে বলে না, যখন দেখা হলো ওই সময় সাক্ষাৎ যখন হয়ে যায় ওই ফেরেশতা এসে বলে ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দি, আমি এই সময় তোমার কাছে এসে হাজির হয়েছি, এই জন্য আজকে এই পৃথিবীটা ভ্রমণ করিলাম, সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু বাবা আমাকে আল্লাহ পাক তোমার দেখভাল করার জন্য আল্লাহ পাক রেখেছিল। আমার আল্লাহ পাক হুকুম করেছিলেন, ওরে আমার ফেরেশতা, ওই বান্দা পৃথিবীতে যতদিন থাকবে ততদিন তুমি তার কাছে রুজি নিয়ে হাজির হবে। জোরে বলো। আল্লাহ পাক হলেন রুজির মালিক, তাই না? কে মালিক? আল্লাহ পাক হলেন রুজির মালিক। আমার আল্লাহ পাক বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ হলেন রিজিকের মালিক, আমার আল্লাহ হলেন খাওয়ানে ওয়ালা, ও বান্দা হলেন চাখানে ওয়ালা। আমার আল্লাহ পাকের ওই ফেরেশতা বলেন নাও, ওই ফেরেশতা এসে বলেন না আল্লাহর বান্দাও, আমি দুনিয়া তন্ন তন্ন করে আমি খুঁজলাম, কিন্তু তোমার জন্য যে আমি রুজি কোথাও পেলাম না। যখন আমি রুজি খুঁজে পেলাম না তখন আমি বুঝে নিলাম আর দুনিয়াতে তোমার রুজি না, কারণ তোমার যাওয়ার সময় হয়ে গেছে। জোরে বলো। আমার যাওয়ার সময় হয়ে গেছে। ওই ফেরেশতা যখন জানাইয়া দিবে, আবার দ্বিতীয় নম্বরে ফেরেশতা এসে বলবে আসসালামু আলাইকুম। ওই সময় সালাম দেওয়া হলো, সালাম জানিয়ে দেওয়া হলো। ওই দ্বিতীয় নম্বর ফেরেশতা বলে ওগো আল্লাহর বান্দা, আমি এত জায়গা ভ্রমণ করিলাম, আমি সব জায়গা ঘুরলাম, আমি যে তুমি যে পানি যখন তোমার পিপাসা লাগে তখন তুমি পানি পান করো, ওই পানি পান করার জন্য আমার আল্লাহ আমাকে রেখেছিলে তোমার জন্য। আমি সব জায়গা ঘুরলাম, সব জায়গা আমি দেখলাম, কিন্তু বান্দা তোমার জন্য আমি এক ফোঁটাও পানি পেলাম না। তোমার গলাটা শুকিয়ে গেছে, এখন তুমি পানি চাও, কিন্তু তোমার যে আর পানি নাই, এই দুনিয়াতে পানি নাই, আমি তোমাকে আর পানি দিতে পারলাম না, কারণ তোমার পানি বন্ধ হয়ে গেছে। এবার তোমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। জোরে বলো। আমার সোনা বন্ধ, আমার সোনা মানিকেরাও, একবার খেয়াল করে শোনা যাবে রাও। তৃতীয় নাম্বার ফেরেশতা যখন আসলো, ওই তৃতীয় নাম্বার ফেরেশতা আসার পরে তন্ন তন্ন করে বলে ওগো আল্লাহর বান্দা, আমি তোমার কাছে এসে আল্লাহর হুকুমে অর্ডার হয়েছে, আমি তোমার কাছে এসেছি, এখন তোমার যেটা প্রয়োজন। ওগো বাবা, আমি দুনিয়ার বুকে দেখলাম এমন সময় হয়ে গেছে তোমার, এখন তোমার যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আমি দেখলাম আমার আল্লাহ পাক তোমার শরীরটাকে হেফাজত করার জন্য আমার আল্লাহ পাক আমাকে রেখেছিল। ওরে বান্দা, এখন আর সময় নাই, তোমার সময় কাছিয়ে গেছে। ও বান্দা, তুমি রেডি হয়ে যাও। জোরে বলো। আগের আলামত আমার নবী জানিয়ে দিলেন, আমার নবী বলে দিলেন, আমার নবী বলছেন চতুর্থ নাম্বার ফেরেশতা এসে হাজির হয়ে যায়। চতুর্থ নাম্বার ফেরেশতা এসে যখন হাজির হয়, ওই ফেরেশতা আসার পরে বলেন আসসালামু আলাইকুম। ওগো আল্লাহর বান্দা, তোমাকে যখন সালাম জানিয়ে দেওয়া হলো, ওই তখন মানুষ বলবে, আল্লাহর বান্দা বলবে না, কি গো তুমি কেন এসেছো বলো। উনি বলছেন ওগো আল্লাহর বান্দা, আল্লাহ পাক আপনাকে যে আমার আল্লাহ হায়াত আল্লাহ পাক দিয়েছিল, আল্লাহ তোমাকে বয়স দিয়েছিল, আমি দেখলাম তুমি শুয়ে অসহায়ের মতো আছো, আমি গোটা তন্ন তন্ন করে খুঁজলাম, আমি বললাম আর যে তোমার কোনো বয়স নাই, তোমার বয়স শেষ হয়ে গেছে। ওগো বাবা, তুমি এখন রেডি হয়ে যাও, আল্লাহ ডাকে তোমাকে সাড়া দিতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার
কেন বাঁধো দালান ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চার মচার, দেহ তোমার চার মচার, গলে পচে যাবে মাথায় আর মেরুদণ্ড ছিন্ন ভিন্ন হবে। জোরে বলুন। দেহ তোমার চার মচার, গলে পচে যাবে মাথায় আর মেরুদণ্ড ছিন্ন ভিন্ন হবে। পড়ে রবে মাটির পার রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমাকে দেখতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমাকে দেখিতে। ভাবনে তুমি, ভাবনে তুমি হে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা পাক নবী মুহাম্মদ হরদম জবা সনে কালাম শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার বন্ধুরা শোনা মানিকেরাও একবার খেয়াল করে শুনে যাবে, একবার মন দিয়ে শুনবে। আবার নবী বললেন ওই ফেরেশতা যখন চলে যাবে বলবে, বলে ও আল্লাহ আর তোমার দুনিয়াতে কোনো হায়াত নাই, আর তোমার এই দুনিয়াতে কোনো বয়স নাই। বাবা তোমার বয়স এত তন্ন তন্ন করে খোঁজা গেল, কিন্তু বাবা তোমার বয়স পাওয়া গেল না। আমি যখন বুঝে নিলাম কোনো বয়স তোমার পাওয়া গেল না, এখন আমি বুঝে নিলাম আমার আল্লাহ পাক আর তোমার হায়াত আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ পাক দেয় না। বান্দারে এবার তুমি রেডি হয়ে যাও, এবার তুমি সময় হয়ে গেছে, এবার তোমাকে জগৎ ছেড়ে তোমাকে আর এক জগতে পাড়ি দিতে হবে। জোরে বলে বাবা কোন জায়গা আপনাকে পরিবর্তন করতে হবে? বলে মানুষ মারা গেলে মানুষের সব বন্ধ হয়ে যায়, আর কোনো মানুষের কিছু থাকে না। বাবা তোমার এই জগৎটা শেষ নয়, এটা হলো দুনিয়ার জগৎ, আর এই জগৎ ছেড়ে তোমাকে আর একটা জগতে যেতে হবে। সেই জগৎটা হলো তোমার আমার জন্য কবরের জগৎ। বাবা ওই খবরের জগৎটাও আবার নবী বলেন না আমার উম্মত উম্মতের জন্য কঠিন হবে। আমার উম্মত উম্মতিরাও তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। যারা আমল ভালো হবে তার কবর ভালো হবে, যারা আমল ভালো হবে না তার
কবরও ভালো হবে না। জোরে বলেন। আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজিরাও, ওগো আমার মা খালা, একবার খেয়াল করে শুনে যাও গো মাও, ওগো জননী। আজকে দেখো একজন আল্লাহর বান্দাও তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছিল। আজকে আমার নবী বর্ণনা দিয়েছেন, আমার নবী বলেন ওই জগৎটা হবে প্রথম জগৎ। এই দুনিয়া ছেড়ে যখন চলে যাবে ওই জগৎটা হলো তোমার কবরের জগৎ। ওই কবরের জগৎটা হলো তোমার আমার জন্য কঠিন হবে। আমার নবী বলেন কবরের প্রথম রাতটাই হবে কঠিন। জোরে বলো। আবার কবরের রাতটা কঠিন রাত হবে। আমার নবী বলেন ওই কবরে বান্দা বান্দি যখন যাবে, ওই বান্দা বান্দি যাওয়ার আগে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওই কবরের মধ্যে যখন বান্দাকে শুইয়ে দেওয়া হবে, বাবা লম্বা আলোচনা অত দূরে লম্বা করা যাবে। কারণ আমার নবী বলেন কোন মানুষ যখন ইন্তেকাল করে, আমার নবী বলেছেন মুমিন বান্দা যদি হয়, বান্দারা যদি মুমিন হয়, ওই বান্দার ইন্তেকালটা হবে কেমন ভাবে ইন্তেকাল হবে? মালাকুল মাউত ফেরেশতা যখন বাবা রূহটাকে বের করেন, আমার নবী বলেন কোন বাচ্চা যখন মায়ের স্তন পান করে, স্তন পান করতে করতে যেমন ঘুমায়া যায়, আমার উম্মত উম্মতিরা যদি নেককার হয়, আমার উম্মত উম্মতিরা যদি আমল করনে वाला হয়, আমার উম্মত উম্মতিরা যদি নবীকে ভালোবাসনে वाला হয়, তাদের মরণ হবে ওই রকম তার কোনো টের পাবে না। আমার নবী বলেছেন যারা বদকার আমল হবে, যারা বদকার হবে, যাদের ভালো হবে না, আমার নবী বলে দিয়েছেন ওই বান্দার জন্য এমন কষ্ট হবে মালাকুল মাউত ফেরেশতা এসে যখন বাবা হাজির হবে, ওই সময় ভয়ে জড়সড় হয়ে যাওয়ার পরে বলবে ওগো মালাকুল মাউত ফেরেশতা আমাকে একটু সময় দিয়ে দাও। ওই সময় মালাকুল মাউত ফেরেশতা বলবে ওরে আল্লাহর বান্দা, আমি কাউরির জন্য সময়ের অপেক্ষা করি না। ওই সময় মালাকুল মাউত ফেরেশতার কাছে যখন আসার পরে বাবা ওই সময় কাগতি মিনতি করবে না। ওই সময় বলবে মালাকুল মাউত ফেরেশতা বলবে আল্লাহর হুকুম হয়েছে, ওগো আল্লাহর বান্দা, আমি তোমাকে কোনো সময় দিতে পারবো না, এখন তোমার রূহটাকে আমি বের করব। এত যন্ত্রণা বেদনা আমার নবী বলেছে ওগো আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো। ওই সবাই দেখবেন বাবা একটা ছোট্ট আপনাকে উদাহরণটা আমি দিয়ে দিই। একটা শিমল গাছ, শিমল গাছ ছিলেন না? শিমল গাছ, শিমল গাছে বাবা দেখবেন মোটা মোটা কাঁটা আছে না নাই? ওই শিমল গাছে যদি আপনি একটা যদি আপনার শাড়িকে যদি জড়িয়ে দেওয়া হয়, একটা কাপড়কে যদি জড়িয়ে দেওয়ার পরে আপনি যদি জোরে করে টান দিয়ে দেন, বলো ওই শাড়িটা ফোটো ফোটো হয়ে যাবে। ও বাবা একবার চিন্তা করো, আমার নবী বলেন না মরণের যন্ত্রণাটা হবে ওই রকম। আরে বাবা যদি একটা তোমার মাথার উপরে শরীরের উপরে যদি বড় একটা পাহাড় চাপিয়ে যদি দেওয়া হয়, ওই পাহাড় চাপিয়ে দিলে যেমন তুমি পাহাড়ের ওজনটা তুমি সহ্য করতে পারবে। আমার নবী বলেন ওরে আমার উম্মত উম্মতিরা যারা বদগার হবে, বদ আমল যাদের হবে, অরূপ মরণের যন্ত্রণাটা হবে ওই রকম। বাবা আমার নবী বলেন ওই সময় যখন ঢোকানাকে বের করে নেওয়া হবে, মানুষের ডেড বডিটা পড়ে থাকবে, ওই সময় কোন মানুষ কান্না করবে, ভাই কান্দবে, বোনেরা কান্দবে, আত্মীয় স্বজন সবাই মিলে কান্দবে। আর যখন কান্না কাটি করবে কান্নার আওয়াজ সব শুনতে পাই। আমার নবী বলেন নাও ওই মুর্দা ব্যক্তিটাও সব কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। কোন মানুষ কোরআন তেলাওয়াত করবে ওটাও শুনতে পাওয়া যায়, কি আমার কাছে বসে কান্না করে সব শুনতে পায়। আমার নবী বলে না যখন গোসল হয়ে যায়, কাফন হয়ে যাওয়ার সবাই আমার নবী বলেছেন না যখন মানুষটাকে গোসল দেওয়ানো হয়, ওই সময় এত যন্ত্রণা
বেদনা হয়। যে মানুষেরা গোসল দেয় ওই সবাই মৃতদেহ থেকে যখন কাপড় খোলানো হয় বাবা, কাপড় খোলার সময় ওই মৃত ব্যক্তিটা চিৎকার করে আওয়াজ করে বলে, ওগো গোসল দেনেওয়ালা, আমাকে তোমরা যারা গোসল দাও। সবে মাত্র আমি মরণের যন্ত্রণা থেকে, আমি সবে মাত্র মরণের যন্ত্রণা থেকে উঠে এসেছি। তোমরা আমার শরীর থেকে যে কাপড়টা খোলো, তোমরা হালকা হালকা করে খুলে দাও, কারণ আমার এত যন্ত্রণা হয়, আমার এত কষ্ট হয়, তোমরা হালকা করে খুলবে। বাবা, মৃত ব্যক্তি যখন এইরকম কথা বলে আমরা কি শুনতে পাই? আমরা শুনতে পাই না। আমার নবী এটা বর্ণনা দিয়েছিল, যখন গোসল হয়ে যায় কাফন পরিয়ে দেওয়া হয়, তাকে যখন কাটলেতে করে নিয়ে যাওয়া হয়, কোথায় নিয়ে যাওয়া হয়? জানাজা ময়দানে, জানাজা ময়দানে যখন নিয়ে যাওয়া হয়, চারজন ব্যক্তি মিলে সবাই তোরা কান্দে করে যখন নিয়ে যায়, আমার নবী বলেন, ওই সবাই বড় আফসোস করি ওই জগৎবাসীর কাছে, দুনিয়া ওয়ালার কাছে, তারা আত্মীয় স্বজনের কাছে আপন সন্তানকে বলে নাও, আপন আত্মীয়দেরকে বলে নাও, আমাকে তোমরা এত সুন্দর করে তোমরা সাজিয়েছ, তোমরা শেষ বিদায়টা তোমরা আমাকে দিয়েছ। বলে আমি বাড়ি করলাম, আমি গাড়ি করলাম, আমি ঘর করিলাম, আমি জমি করিলাম, আমি অট্টালিকা সব বানিয়ে রেখেছি, তোমরা আমার মতন অসহায় তোমরা হয় না। কারণ বান্দারে আমি সব রেখে দিলাম, আমি সব রেখে দিয়া আমি খালি হাতে চলে যাই। আমি জীবদ্দশায় আমার হায়াতি অবস্থাতে আমি কোনোদিন দান করে যেতে পারলাম না, আমি কোনো দান খায়রাত করতে পারলাম না। ওগো আমার ছেলে, ওগো আমার মেয়ে, ওগো আমার বিবি, ওগো আমার আব্বা, ওগো আমার চাচা, ওগো আমার প্রতিবেশী, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি তো কিছু করে যেতে পারলাম না, পারলে তোমরা আমার নামে কিছু দান করে দিও। জোরে বলে ও মুসলমান, থাকতে তুমি সময়ে বুঝো না। এই জন্য আমার ওরা হরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে। জোরে বলে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে। নাচতে মানুষ পশু হয়ে মারা যাবে, আল্লাহ কোরআন পাকে বলে। ও বন্ধু আমার, যতক্ষণ সময় আছে, এখনো সময় আছে, আপনাকে পরিবর্তন হতে হবে। আমার নবী বলেন, ওই সময় ওই আল্লাহর বান্দা বলে, বাবা আমি দুনিয়াতে কিছু করে যেতে পারলাম না, আমার জন্য তোমরা কিছুটা তোমরা দান করে দিও, আমার জন্য তোমরা খয়রাত করিও। ওই বান্দা বলবেন, ওগো আমার বন্ধুরা, ওগো আমার সাথীরা, কমসে কম তোমরা আমার জন্য না যে তোমরা আমার কবরটাও জিয়ারত করবে। জোরে বলে যে তোমরা আমার জন্য একটু দোয়াও তোমরা করিও। বাবা আজকে দুয়ার মাহফিল করেছো, দুয়ার ইন্তজাম করা হয়েছে। বাবা আল্লাহর নবী বলেছেন, তোমরা কবরের পাশে যাবে, আর কবরের পাশে যাওয়ার পরে তোমরা বেশি বেশি করে ওই কবরবাসীর কবর জিয়ারত তোমরা করবে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবা সাদিক
সনিকালো শফিয়ানা মোহাম্মদ চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস জোরে বলেন সুবহানাল্লাহ চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে জোরে বলেন না বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনে হাওয়ায় ওড়াও তুমি যে রঙিন ঘড়ি জোরে বলন তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়াও তুমি যে রঙিন ঘড়ি সুতোয় টান দিলে মালে সুতোয় টান দিলে মালে পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সোনা বন্ধুরা আমার ওগো আমার সোনা বালিকেরাও ও জওয়ান যুবকেরাও ওগো আমার আব্বাসেরাও ওগো আমার মা খালাও একবার ভালো করে শুনে দেখো মা
ওই কবরের কথা আমার নবী যখন বলে, আমার নবীর চোখ দিয়ে আমার নবীর পানি ঝরতে আরম্ভ করেছিল। আমার নবীকে জিজ্ঞাসা করেন আয়েশাতুল হুমায়রা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে কবরের কথা জিজ্ঞাসা করলে নবী আপনি কেন ক্রন্দন করেন? ও নবী আপনি কেন কাঁদেন? আমার নবী বলেন, বলে আয়েশা, আমার উম্মতির মধ্যে কবর বড় হবে ভয়ঙ্কর, কবর হবে কঠিন, আর ওই কবর আমার কিছু মুমিন বান্দার জন্য আসান হয়ে যাবে। আমার নবী বলেন, ও আয়েশা, আমার কোন উম্মতির কবরে যখন আযাব হবে আমি নবী সহ্য করতে পারবো না। আমার নবী বর্ণনা দিচ্ছিলেন, আমার নবী বলেন না, ওই সবাই ওই মানুষের যখন কমপ্লিট হয়ে যায়, মানুষ তখন বলতে থাকে, আমার জন্য তোমরা কমসে কম আমার জন্য তোমরা একটু দুয়ার ইন্তজাম করিও। আমি যা কিছু করলাম সব রেখে গেলাম, তোমরা দেখতে পাবে, দেখো আর কিছু আমি নিয়ে যেতে পারলাম না। ওই সময় বলবে, কমসে কম তোমরা আমার কবরটা তোমরা জিয়ারত করিও। আমার নবী বলে দিয়েছেন, ওরে আমার উম্মতিরা তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে ওই কবরবাসী তোমরা পাশে গিয়া কবর তোমরা জিয়ারত করবে। জোরে বলুন। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী কেন? আমার নবী বলেন, কবরবাসীর মতন অসহায়, কবরবাসীর মতন অসহায় কেউ থাকে না, কারণ কবরবাসীরা ইন্তেজারে থাকে। কিসের ইন্তেজার? আমার নবী বলেন, ওই কবরবাসীরা দুয়ার ইন্তেজামে থাকে, দুয়ার ইন্তেজারে থাকে। ওরে আমার উম্মতিরা তোমরা কবর জিয়ারত করবে। আমার নবী বলছেন, তোমরা তখন পর্যন্ত কবর জিয়ারত করবে, কতক্ষণ পর্যন্ত নবী গো কবর জিয়ারত করব? আমার নবী বলেন, একটা ছাগল জবাই করে, একটা বকরিকে জবাই করে দিও, তার চামড়াটা খালিয়ে নিও, গোশত কেটে কেটে বুটি বুটি করে করাও, বন্টন করতে যতটা দেরি হবে, পরে আমার উম্মতিরা তাদের কবরটা অতক্ষণ পর্যন্ত সময় নিও, তোমরা কবরবাসীর কাছে তোমরা দোয়া করবে। এই আমার সোনা মানিক, আমার জওয়ান যুবকেরা, ও গো আমার মা খালা, একবার শুনে যাও গো মা। আমার নবী বলেছেন, ওই সবাই কবরবাসীকে যখন নিয়ে যাওয়া হয়, ওই কবর ওই মৃতদেহটা যখন নিয়ে যাওয়া হয়, তারপর যে কিফায়াত 4 তাকবীরে জানাজা পড়া হয়। জানাজা পড়ার পরে বাবা ওই সময়তে যখন তার 4টা পায়া ধরে মানুষ যখন চলতে থাকে, ওই সবাই মুর্দা ব্যক্তি বলে, ওই সবাই আওয়াজ দিয়ে বলে, ও আজানা ও আচিনা পথে কে যাবে আবার সাথে। জোরে বলো, ও আজানা ও আচিনা পথে কে যাবে আমার সাথে। বন্ধু বান্ধব কেউ যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, ওই বন্ধু কর কবরে। জানাও অচিনা পথে কে যাবে আমার সাথে। যখন 4 জন ব্যক্তি খাটলিটা ধরে যখন আগে চলতে আরম্ভ করে, কবরের কাছে যখন নিয়ে যাওয়া হয়, আর ওই কবরের কাছে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে বাবা লাশটাকে যখন ধরে নেওয়া হয়, 2 জন কবরে নেমে যাওয়ার পরে লাশটাকে সুন্দর করে বুকে করে নিয়ে বাবা যখন নামিয়ে দেওয়া হয়, কবরের মাটিতে কবরের জগতে যখন শোয়ানো হয়, ওই সবাই যখন শুয়ে দেওয়ার পরে
তার কাফনের বাঁধনগুলো খুলে দেওয়া হয়। কাফনের যখন গিটগুলো খুলে দেওয়ার পরে মুখটাকে যখন আলগা করে দেওয়া হয়, ওই সময় বাবা ওই লাশটাকে যখন শুয়া দেয়, ওই তখন লাশ শোয়ানেওয়ালা পড়ে নায়া বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহি ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর বান্দা, ওগো নবীর উম্মাত, ওগো নবী রাসূলের উম্মাত, ওগো নবী দলের মানুষ, আপনাকে এই জায়গাতে আল্লাহর রাস্তায় শুইয়ে দেওয়া হলো। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাকে যখন শুইয়ে দিলাম, ও বাবা যখন শুইয়ে দেওয়ার পরে যখন একে একে পাটাটনটা বিছানো হয়, ওই কবরবাসীকে যখন নামায়, দুইজনা ব্যক্তি যখন নামায়, ওই কবরবাসী বারে বারে চিন্তা করে আল্লাহ আমাকে এই জায়গাতে শুইয়ে দেওয়া হয়, আমার এটাই হলো স্থান। আমাকে যখন এই জায়গাতে শোয়ানো হলো, আমি বুঝতে পারলাম যেই দুইজনা ব্যক্তি আমাকে এই জায়গায় রেখে দেয়, ওরা হয়তো আমার দুইজনাই সাথী হবে। ও আমার সোনামানি, ও আমার যুবকেরা, একবার খেয়াল করো, আমার ওই বন্ধু ওই সময় যখন বলতে থাকে, কবরবাসী বলেন এরা দুজনে আমার সঙ্গে হবে, আমার সাথী হবে। দুইজনা কবর থেকে যখন উঠে যায়, তখন বান্দা ওই কবরবাসী বলবে, ওগো বন্ধু কেন আমাকে তোমরা এই জায়গায় একা রেখে যাও? বলো বলো, আমাকে এই জায়গায় তোমরা একা রাখবে? আমি তো ভেবেছিলাম তোমরা দুইজন আমার হয়তো সঙ্গী হয়ে যাবে, কিন্তু না বন্ধু রে, তোমার কোনো বন্ধু হবে না, তোমার কোনো সাথী হবে না, ওই কবরটা তোমার একাই হয়ে যাবে। বাবা যখন পাটাটন বিছাতে আরম্ভ করা হবে, যখন পাটাটন বিছিয়ে দেওয়ার পরে ওই সময় কমপ্লিট হয়ে যাবে কবরবাসীরাও, এবার মাটি দেওয়া যখন আরম্ভ হবে, ওই সময় মাটি দেওয়া কমপ্লিট। আবার নবী বলেন ওই সময় কবর যখন কমপ্লিট হয়ে যায়, মানুষ যখন 2.5 থেকে 3 কদম যখন আগায়া যায়, ওই সময় কদম যখন উঠায়, ওই কবরবাসী কবর থেকে আবার দেয়, ওগো আমার বন্ধুরা, ওগো আমার আব্বা, ওগো আমার ভাই, ওগো আমার প্রতিবেশী, তোমরা আমাকে রেখে চলে যাও, আমি তোমাদের কদমের সব আবার শুনতে আছি। বাবা আমরা যখন হাঁটতে আরম্ভ করি, কবরবাসী যখন ডাক দেয়, আমরা কবরের আবার শুনতে পাই না, ওই কবরবাসী চিৎকার করে ডাক দেয়, আমাকে কেন তোমরা একা রেখে যাও? আমি কি তোমাদের সঙ্গে ছিলাম না? আমি কি তোমাদের সাথী ছিলাম না? আমি কি তোমাদের সঙ্গে একই বাজারে বাজার করেছিলাম? একই কুয়ার পানি আমরা খেয়েছিলাম, একই টিউবওয়েলের পানি আমরা খেয়েছিলাম, আমি তোমাদের সঙ্গে সুন্দর সাথী হয়েছিলাম, আমি একই গ্রামে বাস করেছিলাম, বলো তখন সঙ্গী বানিয়ে রেখেছিলে, আর এখন কেন আমাকে বলো তোমরা সঙ্গে বানাও নাও? আমি এই দুনিয়ার সঙ্গে মহাবত রেখেছিলাম, বাবা দুনিয়া তখন তোমার মহাব্বত রাখে না। ওই সময় বাবা যখন ওই কবরবাসী চিৎকার করে আওয়াজ দেয়, আবার নাই বলেছিল আমার উম্মত উম্মতিরেও, ওই কবরবাসী কবরের মধ্যে শুয়া শুয়াও আমার উম্মতির কদমের সব আবার শুনতে পায়। যখন আবার শুনতে পাওয়ার পরে চিৎকার করে ডাক দিবে, কিন্তু কদম বাড়ানে বলালা কেউ শুনতে পাবে না। ওই সময় যখন কদম বাড়িয়ে দিয়াও, সবাই আপন আপন স্থলে, সবাই আপন আপন জায়গা কর্মে ব্যস্ত হয়ে যাবে। আমার নবী বলেন ওই কবরবাসীটার প্রথম রাত আরম্ভ হবে। জোরে বলো বাবা, কবর অন্ধকার, কবরে আলো নাই, কবরে বাতি নাই। বলো কবরের আলো কি জ্বলবে? কবরের আলো জ্বলবে না। ওই কবর অন্ধকার যখন হয়ে যাবে, আমার সোনা মানিক, আমার বন্ধুরা একবার খেয়াল করে শোনো, একবার মন দিয়ে শোনো যুবক, তুমি রেডি হও। ওগো আমার বাবাজিরা, ওগো আমার সোনা মানিক মা খালাও, একবার মন দিয়ে শোনা বাগো, একবার কবরকে স্মরণ করো। আল্লাহ
তাড়াতাড়ি নিতে হবে, তাহলে ওয়াজের ব্যাঘাত ঘটে। চা তাড়াতাড়ি দিন, দুজনা দেন, মাওলানা তো তাড়াতাড়ি দিন, ওয়াজের দিকে ধ্যান থাকে, চায়ের দিকে মন থাকবে। আর এই মধ্যে দিলে একটু ডিস্টার্ব, মাঝে মাঝে না দিলেও তো মানুষ জি সুবহানাল্লাহ, দুরূদ পড়েন।